দেখা যাক আজকে মা কি বানাচ্ছে। মা কি বানাচ্ছে আজকে? আজকে আমি ব্রেড চপ বানাবো। ব্রেড চপ? হ্যাঁ। বাহ, ব্রেড চপের জন্য তাহলে কি কি দিচ্ছ? এই যে আলু সিদ্ধ করে নিয়েছি আমি। হুম, আলু সিদ্ধ মানে কাটা নাকি? হ্যাঁ, আমার কাটা মানে কি সিদ্ধ করে ছোট ছোট করে কেটে নিয়েছি। আচ্ছা, আর আর এটা এখানে ব্রেড লাগছে। ব্রেড লাগছে। হ্যাঁ, হ্যাঁ, এখানে পেঁয়াজ কুচি লাগছে, পেঁয়াজ কুচি। লঙ্কা কুচি, হুম, ধনে পাতা। ও এটাতে কিছু আছে নাকি না, এটাতে? ওটাতে কিছু না, এটা বেসন নেবো আমি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলো এটা তাহলে দেখা। প্রথমে আমি একটু নুন দিয়ে নিই। আচ্ছা, নুন দিয়ে মেখে নিই আলুটা। নুন দিয়ে মাখবে? হ্যাঁ, তারপরে কী কী লাগছে আমি তো দেখাচ্ছি। এটা ভাজতে হবে পুরের জন্য। স্বাদ মতো নুন দিলাম, আচ্ছা, হাতে করে একটু মেখে নিই। আলু মাখা রেডি হয়েছে নাকি? হ্যাঁ, তো বন্ধুরা দেখুন আমি এইভাবে মেখেছি। আপনারা মানে আলু ভর্তার মতো যেমন হ্যাঁ, আলুটাকে হ্যাঁ, ইয়ে করে হ্যাঁ, সেইভাবে তোমাকে ভর্তা হ্যাঁ, করে নিতে হবে হ্যাঁ। আলুটাকে। সোজা সাপটা বাংলা কথা, আমরা অত সব বুঝি না। সোজা সাপটা বাঙালি আমরা, আলু থাসা, হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। আলু ভর্তা যেমন বন্ধুরা খান, আমরা আলুটাকে থেসে নুন লঙ্কা দেই, বাস এইভাবে আলুটাকে রেডি করতে হবে। হ্যাঁ। ব্যাস, এরপরের স্টেপ চলো কি করছো দেখাও। ওই আলুর মধ্যে কি কিছু দেবে নাকি? হ্যাঁ, এটা ভাজতে হবে তো। ও মানে ওইগুলো যেগুলো আছে, এই যে হ্যাঁ, এই এগুলো জিনিসগুলো। দিয়ে ফোড়ন দিয়ে ভাজবো। আচ্ছা আচ্ছা, আমি ভাবলাম এই আলুর মধ্যে চপের দিয়ে। মতোই করতে হবে তো। আমি ভাবলাম হয়তো ওগুলো এই আলুর না মধ্যে না তুমি না, দিয়ে দেবে। কাঁচাটা দেবো না। তো এই চামচ আমি 4 চামচ বেসন নিয়ে নিলাম। এই যে ঠিক আছে। পরিমাণ বেসনে মতো নুন টুন দিয়েছো নাকি? দিয়ে দিলাম। সাদা নুন এখানে আমি সাদা নুন নিয়ে নিলাম 1 চামচ। 1 চামচ। এইখানে একটু আমি খাবার সোডা নিয়ে নিলাম। বাড়ি এটা মিক্স করছো না? হ্যাঁ, এটা ভালোভাবে মিক্স করতে হবে। আচ্ছা, তারপর আমি জল দেবো। জল দিয়ে অল্প অল্প করে ভালোভাবে ব্যাটারটা তৈরি করে নেব, যেমন চপের হয় হুম হুম হুম, সেম। আচ্ছা। এরপরে আমি জল দেবো অল্প অল্প করে, ভালোভাবে এটা একটু ইয়ে করবো, মিক্স করবো। বেসনটা গুলে নিতে হবে জল দিয়ে নাকি? হ্যাঁ, একটু গুলতে হবে, একটু ভালোভাবে ফেটাতে হবে কিন্তু। সে তো ফেটাতেই হবে, একটু নাহলে সময় নিয়ে এটা ভালোভাবে ফেটাতে হবে, বেসনটা খুব হালকা হয়ে যাবে। বন্ধুরা ব্যাটারটা এইভাবে আপনাদেরকে রেডি করতে হবে। খুব ফেটাতে হবে, হালকা হয়ে যাবে। খুব ভালোভাবে ফেটাতে হবে। হ্যাঁ, হ্যাঁ, দেখুন এরকম কিন্তু আওয়াজও করবে ব্যাটারটা। সময় নিয়ে এটাকে একটু ফেটাতে হবে। বন্ধুরা এই দেখুন আমার বেসনটা পুরো হয়ে গেছে এগুলো। এরপরে আমি 10 মিনিটের জন্য এটা আমি ঢাকা দিয়ে রেখে দিব, ততক্ষণ আমি পুরটা বানাচ্ছি।
তো আমি নামাই নিলাম পুরটা। এরপর আমি কয়েকটা ধনা কুচি দিয়েছি, ধনে পাতা কুচি। এটা তোমার রেডি নাকি? এটা আমার রেডি। এরপর আমি ব্রেডটা কেটে নেব। তো বন্ধুরা দেখুন ব্রেডটা কিভাবে মা কাটছে। তেল ছাড়াভাবে কাটতে হবে, ক্রস তিনটুকরার মতো। 3 কোণা হবে। এই দেখুন এইভাবে কাটতে হবে। এরকমভাবে আমি সবগুলোই কেটে নেব। এই যে এইভাবে। এরপরে ব্রেডের মধ্যে আলুর পুরটা কিভাবে দিচ্ছে। এই দেখুন এইভাবে ব্রেডের মধ্যে দিতে হবে। দিতে হবে। বাড়িতে বানাচ্ছি তো ওই জন্য একটু ভরপুর করে পুর দিতে হবে। হ্যাঁ এই দেখুন এইভাবে পুরো ব্রেডটাকে পুর দিয়ে মাখিয়ে দিতে হবে। এই দেখুন এইভাবে করে এইভাবে সবগুলোকেই মায়ে দেখুন বানিয়ে নিয়েছে। হ্যাঁ এইভাবে সবগুলো করতে হবে। পুরোগুলো ভিতরে দিয়ে পরে আরেকটা ব্রেড উপরে যেটা 2 পিস যেটা টুকরো হচ্ছে আরেক পিস উপরে চেপে দিতে হবে। পুরটা দেওয়ার পর উপরে একটা ঢাকনার মতো দিতে হবে। হ্যাঁ ওইটাই ঢাকনাটা, পাউরুটিটা ঢাকনার কাজ করছে। তো এইভাবে সব আপনারা বানিয়ে নেবেন। এই দেখুন এইভাবে চেপে দিতে হবে একটু। খুব সুন্দর হচ্ছে। চলো এরপরের স্টেপ দেখাই।
তো বন্ধুরা এই দেখুন, এটা আমার হয়ে গেছে, আমি তুলে নেব। তুলে নাও আরামসে। ব্রেড চপ গরমা গরম ফুলে গেছে না, সস দিয়ে খাবেন, ইচ্ছে নেই। খুব ভালো লাগবে। আমার তো ফেভারিট আছে ব্রেড চপ। এইভাবে আপনারা বানিয়ে নেবেন ব্রেড চপ। এই দেখুন হয়ে গেছে। তো বন্ধুরা এই দেখুন ব্রেড চপ রেডি হয়ে গেছে। এইভাবে আপনারাও ব্রেড চপ তৈরি করে নেবেন, খুব সুস্বাদু এবং খুব টেস্টি। দেখি তো জিভে জল চলে আসছে মা এমন বানালে। আপনারা একবার বাড়িতে বানায় অবশ্যই খাবেন, একবার হলো। চলুন এরপর আমি আপনাদেরকে দেখাচ্ছি টেস্ট করে কেমন হয়েছে। হাই বন্ধুরা, এরপর ব্রেড চপটা টেস্টের পালা। আমি টেস্ট করে দেখাচ্ছি কেমন হয়েছে আপনাদের কাছে। প্রথমে একটু ছোটই নিচ্ছি। খাস্তা তো একদম প্রপার। একটু নুনটা অল্প একটু লাগবে, আমার যেটুকু মনে লাগলো একটু নুন লাগবে। তো বন্ধুরা শুধুমাত্র নুনটা একটু আমাকে কম লাগছে, তাছাড়া রেসিপিটা একদম সব দিক থেকে ফাটাফাটি। আমি একটু নুন বেশি খাই, আপনাদের আগেও বলেছিলাম। কাল থেকে আমি বাইরের ব্রেড চপ খাওয়া বন্ধ, মাকেই বানাবো ব্রেড চপ, হেভি বানাচ্ছ। তো এইভাবে রেসিপিটা দেখে পরে আপনারাও ব্রেড চপ বানান বাড়িতে এবং খেয়ে আমাদেরকে কমেন্ট করুন কেমন হয়েছে। তো আজকের মতো তাহলে ভিডিওটা এখানে শেষ করছি নাকি? ও তার আগে আপনাদের কাছে যেটা আমার প্রতিদিনকার বলার, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। কমেন্ট করলে কি হয়, আমাদেরও রেসিপিগুলো বানাতে মানে একটু বেশি আগ্রহী হবে যে না ভাই লোক কমেন্ট করছে, কি তাই না? তো চলুন তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আগের দিন আবার দেখা হচ্ছে। তো বাই বাই।